বন্ধুরা, আজ আমি করব বাইন মাছের রেসিপি। আসলে এই বাইন মাছের রেসিপিটা করা আমার একটা বন্ধুর জন্য। সে অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল বাইন মাছের রেসিপি করার জন্য। তো আমার কাছে তেমন সময়ও ছিল না, আর বাইন মাছটাও আমার কাছে ছিল না। তাই আর কি এতদিন পরে বাদে আমি বাইন মাছের রেসিপিটা তার জন্য করলাম। তো এখানে আমি বাইন মাছ প্রথমেই ভিজিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু কাতলা মাছ। কারণ আমাদের পরিবারে অনেকেই আছে যারা আমাদের পরিবার অনেকে বলতে আসলে আমরা পরিবারে 3 জন মেম্বার আছি। তো এখানে 2 জন বাইন মাছ খায়, আর একজন সে বাইন মাছ খায় না, যে কারণে তার জন্য আমি কাতলা মাছ রান্না করতেছি। তো যাই হোক, এগুলো কিন্তু ছিল দেশি বাইন, সেটাই দেখাচ্ছিলাম। দেশি বাইনগুলো এগুলো আমাদের পুকুরের ছিল। তো এগুলো সুন্দর করে ক্লিন করে আমি নিলাম। পরে এখানে বাইন মাছটাকে আমি প্রথমে হলুদ আর লবণ মেখে রেখে দেব। তো হলুদ আর লবণ মেখে দিয়ে সাথে কিন্তু আপনারা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে নাই। তো আমার হলুদ লবণ দিয়ে বাইন মাছগুলো সুন্দর করে মেখে রাখলাম। আর এপাশে কিন্তু আমি কড়াইতে তেল দিয়েছি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়ে কড়াইটা যখন তেলটা গরম হয়ে যাবে, তখনই আমি বাইন মাছগুলো ভাজি করে নেব। তো আমি প্রথমে কিন্তু ভাজি করার সময় অনেকটা পরিমাণে কড়াইতে তেল দিচ্ছি, কারণ এই তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। যে কারণে আমি একবারেই তেল দিয়ে দিলাম। একবারে তেল দিয়ে দিলে হয় কি, সাশ্রয়ী হয়, কারণ তাতে মাছ ভাজিতে বেশি একটা তেল লাগে না, আর ওই এক তেলে রান্না হয়ে যায়। তারপর যাই হোক, আমার এর পাশে কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো বাইন মাছ এক এক করে দিয়ে সুন্দর করে ভাজি করে নেব। আর বাইন মাছ ভাজি করতে হবে কিন্তু খুব কড়া কড়া করে, কারণ বাইন মাছটাকে খুব কড়া করে ভাজি করলে পরে খেতে অনেক মজা হয়। সে কারণে আমি এখানে কিন্তু বাইন মাছগুলো খুবই কড়া কড়া করে ভাজি করে নিয়েছিলাম। আর এই বাইন মাছগুলোর সবগুলোর পেটে ডিম থাকার কারণে আসলে কি আমি ভাজি করার সময় না ক্লিপটা নিতে পারি, কারণ ফেটে ফেটে ডিমগুলো আমার দিকে আসছিল, যে কারণে আসলে ক্যামেরা ধরাটা সম্ভব হচ্ছিল না। এই দেখেন কতটা পরিমাণে তেল আমার বেঁচে গেছে। তো সেই তেলের মধ্যে কিন্তু আমি জিরার ফোড়ন দিয়ে দিলাম, আর জিরার ফোড়নটা আমি একটু পুড়িয়ে তুলে রেখে দিলাম। এখন আমি এর মধ্যেই দিয়ে দেব কিছু শুকনো মরিচ আর তেজপাতা, আর এর মধ্যে আবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আর বেটে রাখা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া। তারপরে একটু হলুদ দিয়ে এখন আমি মশলাটা কষে নেব। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখন পর্যন্ত কিন্তু আমি জল দিই নাই, তেল দিয়েই ভাজি করতেছিলাম মশলাটাকে। তো আমার তেলটা একটু শুকিয়ে আসছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে জল। তো জল দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। তো 1 মিনিট কষিয়ে নেব জল দিয়ে। যখন 2-1 মিনিট হলে পরে আমি এখানে ভেজে রেখেছিলাম যে বাইন মাছগুলো, ওই বাইন মাছগুলো আমি এখন এখানে ঢেলে দেব। তো এখন বাইন মাছ দিয়ে কিন্তু কয়েক মিনিট আমি কষিয়ে নেব। আর যখনই আমার কিন্তু বাইন মাছ আর মশলাটা কষানো হয়ে যাবে, তখনই আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমার বাইন মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জল। আর বাইন মাছে কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই দিতে হবে, কারণ কি জানেন, কারণ বাইন মাছে অন্যান্য মাছের তুলনায় কিন্তু আপনার জালটা পরিমাণে বেশি দরকার হয়, যে কারণে আপনি একটু জলটা বেশি দেবেন। আর তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এখন একটা চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রান্না করলে হবে কি, রান্নার স্বাদ দ্বিগুণ হবে, আর মাছটা অনেক সফট হবে। তো কয়েক মিনিট আমি চাপা দিয়ে রাখার পরে চাপাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো এভাবে আবার নেড়ে চেড়ে আবারও আমি চাপাটা দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনার চাপা দিয়ে রান্না করতে হবে 20 মিনিটের মতো। তো 20 মিনিট রান্নার পরে আমি কিন্তু আবার দেখবেন ফাইনাল লুক। তো দেখতে দেখতে কিন্তু আমার 20 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন এই দেখেন রান্নার ফাইনাল লুক, আমার রান্না কিন্তু কমপ্লিট। তো এখন আমি সেই যে জিরার ফোড়ন পুড়িয়ে রেখেছিলাম প্রথমেই, সেটাকে আমি বেটে এখন মিশিয়ে নামিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম জিরার ফোড়নগুলো বেটে রাখা। তো বেটে রাখা একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব। তো ফাইনালি কিন্তু আমার বাইন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব।
আর দেখতে কিন্তু অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে, দেখেন এখনই কত সুন্দর। আর আমি কিন্তু একবারেই তেল দিয়ে রান্না করছি, বাইন মাছেও তেল হয়েছিল, কি পরিমাণে তেল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে নামানোর পরের ফাইনাল লুক। তো এখন আমার দেখেই কিন্তু গরম ভাতে খেতে ইচ্ছে করতেছে, তো আমি যে কথায় সেই কাজ। তো আমি এখনই আর দেরি করব না, গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম বাইন মাছ দিয়ে খাওয়ার জন্য। তো বাইন মাছটা খেতে কিন্তু কি বলবো, একেবারে নিজে রান্না করছি সেই বলে না, রান্নাটা সত্যি অনেক মজাদার ছিল। তো রান্নাটা এত মজার ছিল যা বলার বাহিরে। তো আমি খেয়ে নিলাম এখন। তারপরে এখন এখানে আপনাদের দেখাচ্ছি যে বাইন মাছটা কতটা সফট হয়েছে, সেটাই আমি দেখাচ্ছিলাম, একদম তুলতুলে হয়েছিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে সব সময় লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্ত, টাটা বাই বাই।